প্রশ্ন করেছেন মৃত ব্যক্তির জন্য 40 প্রসঙ্গে। মৃত্যুর পর আমাদের দেশে মৃত ব্যক্তির জন্য বিশাল খাবারের আয়োজন করা হয়ে থাকে, যা 40 বলে পরিচিত। এটা সাধারণত মৃত্যুর 40 দিন পরবর্তী যে কোনো দিন করা হয়। এই প্রশ্ন উত্তর বোধ হয় আমি গত সপ্তাহে দিয়েছিলাম। হুবহু একই প্রশ্ন উত্তর কীভাবে আসলো আমি বুঝলাম না। তারপরেও যেহেতু প্রশ্ন করেছেন, আমরা বলবো যে মৃত ব্যক্তির আত্মীয় স্বজনের কাছে 40 3 দিন আর 7 দিনের নামে বিভিন্ন যে খাবারের অনুষ্ঠানের দাবি করা হয় আমাদের সমাজ থেকে, এবং এটা ইসালে সবের নাম দিয়ে করা হয়। এটা হলো বর্বর কাজগুলোর মধ্যে থেকে একটি। একটা মানুষ মারা যাওয়ার পরে তার পরিবারের লোকেরা খুবই মনোবেদনায় ভোগেন। এরকম পরিস্থিতিতে তাদেরকে বরং সবাই খাবার দেওয়া উচিত, তাদের কাছে খাবার চাওয়া এটা কখনো যৌক্তিক হতে পারে না। আর কোরআন সুন্নাহ এরকম কোনো কথা নির্দেশ করেনি, এটা পরিহার করা উচিত। মেহেদি হাসান, আপনি জানতে চেয়েছেন বিয়ে করতে চাই হাফিজা বা আলেমা, কিন্তু হাফিজা আলেমা খুঁজে পেলাম না, সুতরাং বিয়ে না করলে কি গুনাহ হবে? আপনি হাফিজা আলেমা বিয়ে করতে চেয়েছেন, সেটা না পেলে আপনি বিয়ে করবেন না কেন? যদি আপনি স্বাভাবিক অবস্থায় থাকেন, বিয়ে না করলে আপনি গুনাহে লিপ্ত হবেন না, আর বিয়ে করার সামর্থ্য আছে, তাহলে আপনার জন্য বিয়ে করা সুন্নাহ। আর সুন্নাহ তরক করলে গুনাহগার হবে না, কিন্তু অনুত্তম হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিয়ে আমার সুন্নাত, অতএব যে বিয়ে করলো না সে আমার উম্মত নয়। অতএব আপনি কেন এই রিস্ক নিতে যাবেন? বিয়ে আপনার করা উচিত। আর আপনি যেটা চাইছেন সেটা যদি না হয়, তাহলে বুঝতে হবে যে এর ভিতরে কোনো কল্যাণ আছে। হাফেজ আলেমা হলেই যে আপনার জন্য সুখ শান্তি হবে, আপনি যা চাচ্ছেন তা হবে, ব্যাপারটি সেরকম নাও হতে পারে। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফায়সালা, তাতে সন্তুষ্ট হওয়া উচিত। আপনি নিজের জন্য নিজে যেটাকে ভালো মনে করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য যেটাকে ভালো মনে করেন সেটা চাইতে বেশি কল্যাণকর। এরপরে প্রশ্ন করেছেন হাসান, দাড়িতে খুর লাগাতে পারবো একবার ঘন করে চাপ দাড়ি উঠানোর জন্য? ভাই হাসান, চাপ দাড়ি উঠানোর জন্য খুর লাগানো জায়েজ নেই। আমাদের অনেক ভাইরা আছেন যাদের দাড়ি হয়তো অল্প আছে, তিনি দাড়িটা যাতে বেশি হয়, ঘন হয়, মোটা হয়ে ওঠে, এই জন্য বারবার শেভ করেন। তার উদ্দেশ্য হলো দাড়িটা যাতে ভালো করে ওঠে তারপরে রাখবেন। অর্থাৎ এর শেভটা ভালো উদ্দেশ্যে করা হয়ে থাকে। তো উদ্দেশ্য ভালো হলে কি হবে? পদ্ধতিটা ভালো না। মনে রাখবেন, উদ্দেশ্য ভালো হলেই সবসময় কাজ ভালো হয় না। যে কোনো কাজ ভালো হওয়ার জন্য দুটি শর্ত থাকে। এক, ওই কাজটার পদ্ধতিটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঁধানো পদ্ধতি অনুযায়ী হতে হবে। দ্বিতীয়, সেই কাজটি শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে তথা ভালো উদ্দেশ্যে হতে হবে। আপনি দাড়ি চাচ্ছেন কেন? মোটা হয়ে দাড়ি ওঠার জন্য। এখানে আপনার উদ্দেশ্যটা ভালো, কিন্তু দাড়ি চাষার কোনো নির্দেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নাই, বরং নিষেধ আছে। নিষেধ আছে এই অর্থে যে তিনি নির্দেশ করেছেন আফুল্লুহা, তোমরা দাড়িকে ছেড়ে দাও, লম্বা করো, আর খুল্লুহা। অতএব এরকম অবস্থায় আপনি এই দাড়ি চাষা বা শেভ করার যে কাজটা, এটা আপনার জন্য হারাম হবে। এই কাজটা আপনার করা সঠিক হবে না। এরপরে প্রশ্ন দেখতে পাচ্ছি ফারহান আহমেদ, আপনি জানতে চেয়েছেন আমার ছেলের নাম রাখছি আব্দুল্লাহ আল আবিদ, নামটা কেমন? খুব চমৎকার নাম বোন, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচাইতে উত্তম নাম হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। আব্দুল্লাহর চাইতে উত্তম নাম পৃথিবীতে আর নেই, আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। অতএব আব্দুল্লাহ নাম আপনি রেখেছেন, খুব ভালো কথা, কিন্তু আল আবিদ কোন সেন্সে রেখেছেন? আমাদের বাংলাদেশের মানুষের কয়েকটা নাম থাকে এক একজনের, এটা একটা ভুল কালচার সংস্কৃতি। একজন মানুষের একটা নাম হবে, তার নামের পরে তার বাবার নামটা লেজুর হিসাবে থাকবে, তার সাথে তার বংশগত নামটা থাকবে, গিভেন নেম, সারনেম, ফ্যামিলি নেম, 3টা নাম দরকার পাসপোর্টের জন্য, আন্তর্জাতিকভাবে বিভিন্ন ফর্ম ইত্যাদি ফিল আপ করার জন্য। সেই হিসাবে আপনি সন্তানের জন্য একটা নাম চুজ করেন আব্দুল্লাহ, তার বাবার নামের একটা অংশকে তার নামের সাথে জুড়ে দেন। এরপরে তার ফ্যামিলিতে কোনো বড় কোনো মা, তার বংশীয় কোনো পরিচয় থাকলে সেটাকে যোগ করে দেন। ফর এক্সাম্পল, আব্দুল্লাহর বাবা যদি মোহাম্মদ হয় তাহলে আব্দুল্লাহ মোহাম্মদ, আর যদি বংশ যদি চৌধুরী হয় তাহলে আব্দুল্লাহ মোহাম্মদ চৌধুরী। এটা হলো নাম রাখার ক্ষেত্রে সুন্নাহ সম্মত আপনার ফরম্যাট। কিন্তু আমরা মানে অর্থহীনভাবে রাখি আব্দুল্লাহ আল আবিদ। আল আবিদের অর্থ হলো আবিদ বংশের ছেলে আব্দুল্লাহ, কারণ আরবিতে নামের শেষে যদি আল থাকে তার মানে হলো এটা বংশকে মিন করছে। আপনি আব্দুল্লাহ আল আবিদ রাখার মানে হলো আবিদ বংশের ছেলে আব্দুল্লাহ। আসলে কি তাই? বাস্তবতা তা না, যার কারণে এটা একটা ভুল। তবে হ্যাঁ, এটা রাখলে যে গুনাহ হবে ব্যাপারটা সেরকম না, কিন্তু এটা মানে অনর্থক বা অর্থবহ না। আব্দুল্লাহ ঠিক আছে, কিন্তু পরবর্তী অংশটি তার বংশ যদি আল আবিদ নামে কেউ না থাকে, আমরা অনেক সময় 2টা নাম রাখি, আব্দুল্লাহও তার নাম, আবিদও তার নাম, তাহলে আল লাগবেন কেন? আল লাগানোর কোনো প্রয়োজন নেই। আর দ্বিতীয়ত হলো একটা মানুষের 2টা নামেরও প্রয়োজন নেই, কিন্তু যেভাবে আছে সেভাবে রাখলেও কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এস.এম. সালাউদ্দিন ইউসুফ, আপনি প্রশ্ন করেছেন পুরুষ ও মহিলার লাশ গোসল করানোর সহি নিয়ম জানতে চাই। অনেক আলেম বলেন গোসলের আগে পেটে হালকা চাপ দিয়ে মলমূত্র থাকলে সেটা বের করে নিতে হবে, আবার অনেক আলেম বলেন কিছুই করা যাবে না, বরং চাপ দেয়াটাই হারাম। জি ভাই সালাউদ্দিন, 2টি মতই রয়েছে, আপনি সঠিক বলেছেন।
যে আমাদের ওলামায়ে আহনাফ বা হানাফি মাযহাব বা ফিকহ অনুযায়ী, স্কুল অফ থট অনুযায়ী আপনার গোসল যখন দিবে মুর্দাকে তার পেটকে চাপ দিয়ে ময়লা ইত্যাদি থাকলে পরিষ্কার কথা বলা আছে। এর বিপরীতে অন্যান্য ওলামায়ে কেরাম নিষেধ করেন, বিশেষ করে ওলামায়ে আহলে হাদিস যারা আছেন তারা নিষেধ করেন। এবং এই নিষেধাজ্ঞার ক্ষেত্রে একটা যুক্তি এটাও যে মুর্দাকে চাপ দিলে বা প্রেসার দিলে তার শরীরে তার কষ্ট হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস থেকে বোঝা যায় মানুষ যখন মারা যায় তখন তার শরীরে সামান্য আঘাত করলেও তিনি কিন্তু ব্যথা অনুভব করেন। এই সমস্ত কারণে এবং আরও কিছু কারণে এটা নিষেধ করা হয়ে থাকে। আর যারা চাপ দিতে বলেন ওনাদের যুক্তি হলো, যদি চাপ দিয়ে ময়লা পরিষ্কার না করা হয় তাহলে সেক্ষেত্রে জানাজাতে যখন নেওয়া হবে তখন বা আগে পরে কোনোভাবে কাফন নাপাক হতে পারে, যেটা কাম্য হতে পারে না। এই কারণে বলা হয়ে থাকে। বিষয়টি মতপার্থক্যপূর্ণ, এটা ইজতিহাদি বিষয়। কোনো একটাকেই আমরা সঠিক আর একটাকে সরাসরি ভুল এভাবে বলবো না। তবে হ্যাঁ, দলিলের দিক থেকে যার কাছে বেশি যেটা সমৃদ্ধ মনে হবে সেটার উপর আমল করতে পারি।